নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের জন্য প্রথমে এই পার্টটা রাখলাম, তার কারণ আমি নিজে খুব বেশি মোহমুগ্ধ হয়ে দেখছিলাম যে কীভাবে সূর্যের আলোটা জলে পড়ে একটা সুন্দর আভাস সৃষ্টি হচ্ছে। তো ভাবলাম আপনাদেরকেও সেটা একটু দেখার সুযোগ করে দিই। সবসময় এই দৃশ্যটা কিন্তু দেখতে পাওয়া যায় না, আশা করছি এটা আপনারাও মানবেন। তো চলুন শুরু করছি আমাদের আজকে নেক্সট পার্ট, মন্দারমণি। আজকে আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে, নিউ দীঘা, ওল্ড দীঘা, তার উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। তো এটা হচ্ছে মন্দারমণি থেকে টুয়ার্ডস দীঘার যে রাস্তাটা, এটা আমরা হাইওয়েতে উঠেছি। বেশ যতদূর মনে পড়ছে 13 বা 15 কিলোমিটার মতো দীঘার সম্ভবত ডিস্টেন্সটা ছিল। কিন্তু একটা জিনিস যা বুঝলাম, এখানে প্রচুর জ্যাম হয় রাস্তায়। মানে আমরা ফাঁকা রাস্তা খুব কমই পেয়েছি, প্রচুর গাড়ি ঘোড়া, প্রচুর জ্যাম। একটা জায়গায় জ্যামে আমাদেরকে প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো যাই হোক, জ্যাম ঠ্যাম পার করে এখন আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমরা ঢুকছি এখন দীঘাতে। এই যে উপরে একটা মানে আর্চের মতো করা, এটা থেকে দীঘার রাস্তাটা শুরু হচ্ছে। এটা হচ্ছে দীঘার রাস্তা। তো ফাইনালি আমরা এসে গেছি ওল্ড দীঘাতে। অবশেষে এসে গেছি আমরা জগন্নাথ মন্দিরের সামনে, যেটা আন্ডার কনস্ট্রাকশন। কালকে উদ্বোধন, আপনারা সবাই সেটা জানেন। তো চলুন দেখে আসি। এই রাস্তাটা দিয়ে যাতায়াতটা বন্ধ, এই মুহূর্তে গাড়ি ঘুরিয়ে যাচ্ছে। চলুন মন্দিরের ওখানটায় যাই। ভেতরটা ঢোকা যাবে না, এটাই ঢোকা যাবে না। ঢোকা যাবে, যাবে না। আন্ডার কনস্ট্রাকশন না। আচ্ছা, এটা বুঝতে পেরেছি এবার, বুঝলে? কয়েকদিন আগে খবরে দেখছিলাম যে এই রোডটা বন্ধ থাকবে। ঢুকতে দেবে না। কি সুন্দর লাগছে বলো তো, দারুণ লাগছে। গেটটা দেখবো। এটা দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা মেন এন্ট্রান্সটা। ভেতরটা জানি না কীরকম, কিন্তু বাইরে থেকে দেখে খুবই ভালো লেগেছে। মানে এতটাই সুন্দর
হয়তো আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কি না আমি ঠিক জানি না, কিন্তু সামনে দেখতে সত্যিই ভীষণ সুন্দর লাগছিল। একদম আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা, খুবই সুন্দর। তো চলুন আমরা এবার যাত্রা শুরু করি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সাথে থাকবেন। এবার কোন দিকে যাব? এই রাস্তা? তো আমরা ফাইনালি এসে গেছি উদয়পুরের এখান থেকে উদয়পুরের রাস্তাটা শুরু হচ্ছে, বিচে যাওয়ার যে রাস্তাটা শুরু হচ্ছে। আমরা কোনো জায়গাতেই দাঁড়াইনি, আমরা ডাইরেক্ট উদয়পুরের উদ্দেশ্যে যাত্রাটা শুরু করেছি। তো চলুন উদয়পুরে পৌঁছে আপনাদের সেখানকার পরিস্থিতি দেখাই। তো আমরা পৌঁছে গেছি উদয়পুর বিচে, এখন হাঁটছি। আর দুপাশে তো প্রচুর দোকান থাকে, জানেনই আপনারা, সারি সারি দোকান থাকে। তো চলুন বিচের দিকে যাওয়া যাক। বাহ, চল। এই মুহূর্তে খাবো না, তাই বলছে, পুরো রোদটা না। এই তো মোবাইলের পাউচের কভার। অনেক খোঁজাখুঁজি করতে করতে ফাইনালি আমরা মোবাইল রাখার একটা মানে পাউচ মতো পেয়েছি, যেটা অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ হয়। আমরা প্রচুর দিন ধরে খুঁজছি। তো সেটা নেওয়ার পরে ঠিক তার পাশেই দেখতে পাই বেতের ঝুড়ি বানানো বেশ অনেক কিছু জিনিসপত্র সামগ্রী নিয়ে বসেছেন দুই দাদু দিদা। খুব ভালো ভালো হাতের জিনিস ছিল। আপনারা যারা যাবেন অবশ্যই তারা একবার ভিজিট করবেন। নেহাত আমরা বাইকে গেছিলাম, আমাদের পক্ষে আনাটা কষ্টকর ছিল বলে আমরা আর কিছু কিনতে পারিনি না। তো আমার ইচ্ছা ছিল এক দুটো জিনিস ওনাদের থেকে নিয়ে আসার। তো চলো এখানে নেবে, বিচের দিকে এগোনো যাক। এই যে দূরে দূরে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ত্রিপল খাটানো। আর এখানে ভিন্ন ভিন্ন রকমের মাছ ভাজা পাওয়া যায়। এখানে মাছ ভাজা বিক্রি হয়, আপনারা চাইলে বসে সমুদ্রের ধারে মাছ ভাজা খেতে পারেন। আমরা আগেরবারও এসেছিলাম, তবে এতটা ভিড় তখন ছিল না। এইবারে তার প্রায় 10 গুণ ভিড় আমরা দেখতে পেয়েছি। তা করতেই গরমে একটু ডাবের জল খেয়ে একটু নিজেদেরকে ঠান্ডা করে আমরা যাত্রা শুরু করি তাজপুরের উদ্দেশ্যে। তাজপুরের উদ্দেশ্যে যদি যাত্রা করতে চান তাহলে আমি সাজেস্ট করবো আপনারা ভেতরের রাস্তাটা দিয়ে যান। রাস্তাটা খুবই সুন্দর।
তো বলা হয়নি, তাজপুরের আগেও কিন্তু আর একটা সুন্দর বিচ রয়েছে, বেশ নিরিবিলি জায়গাটা, সেটা হচ্ছে শঙ্করপুর বিচ। তো চলুন যাই হাঁটতে হাঁটতে সামনের দিকে, গিয়ে দেখি সমুদ্রের কি পরিস্থিতি। শান্ত খুব বিচটা। কিন্তু শান্ত, ঠান্ডা। কোথায়? হ্যাঁ, অবশেষে আমরা এসে পৌঁছে গেছি তাজপুরে। আমি যা বুঝলাম, এক একটা বিচের কিন্তু এক এক ধরনের সৌন্দর্য। শঙ্করপুরটা অন্য ধরনের, তাজপুরটা কিন্তু একদমই ভিন্ন ধরনের। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন কেন আমি কথাটা বলছি। এখানে একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর আমরা আমাদের লাঞ্চটা করে বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু সেটা শুরু করার আগে আমরা দেখতে পাই এখানে নৌকা তৈরি হচ্ছে। আমরা কোনো দিনই দেখিনি নৌকা কেমনভাবে তৈরি হয়, তো দেখে খুব ভালো লাগলো। তো আপনারাও দেখুন কি সুন্দর করে নৌকো স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে লাল কাঁকড়ার বিচে। ঠিকই শুনেছেন, লাল কাঁকড়া। যদিও লোকমুখে প্রচলিত যে তাজপুরে বা শঙ্করপুরে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা কোথাও দেখতে পাইনি তাজপুরে বা শঙ্করপুরে। তাই জন্য আমাদেরকে চলে যেতে হয়েছিল মন্দারমণি একটু অফবিট এরিয়াতে। এটাই সে বিচের রাস্তাটা যেখানে গিয়ে ফাইনালি আমরা লাল কাঁকড়া দর্শন পেয়েছি। শুধু লাল কাঁকড়া নয়, সাথে আরও অনেক কিছুরও দর্শন পেয়েছি, সেটা আপনারা ভিডিওটার শেষ অবধি থাকলেই বুঝতে পারবেন। তো চলুন দেখি এবং আপনাদেরকেও দেখাই। হ্যাঁ, কি করে বলবো?
ফাইনালি আমরা দর্শন পেয়েছি লাল কাঁকড়ার, এবং চেষ্টা করেছিলাম যদি সামনে গিয়ে নেওয়া যায়, কিন্তু ওরা পায়ের আওয়াজেই সঙ্গে সঙ্গে গর্তে ঢুকে পড়ছিল, তাই সামনে থেকে তোলার সুযোগটা হয়নি। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।